দুটি সন্তান রয়েছে, ওই সন্তান দুটিকে একটু ডেকে দেন না স্বামী। আমার বেটা ইমামে হাসান, আমার বেটা ইমামে হোসেনকে ডেকে দেন। আমার তিনটা কন্যা রয়েছে, আমার তিনটা কন্যাকে একটু ডেকে দেন। বলে বিবি কি কথা শোনালে বিবি, আমার যেন মনে দুঃখ বিবি রে, আমার মনে বড় কষ্ট হচ্ছে রে বিবি। ও ফাতেমা কেন এমন কথা বললে রে বিবি? বলতাছে স্বামী গো, আমার আব্বা জান আমাকে বলেছে গো স্বামী, বিবি ফাতেমা আমার যাওয়ার 6 মাস পরে মা তোমারও যেন ইন্তিকাল হবে। স্বামী গো আজকে আর মাত্র 6 মাস পূর্তে 2টা দিন রয়েছে স্বামী। ও গো মাতার তাই স্বামী গো একটা কথা বলবো গো স্বামী। বিবি আমার কি কথা বলবে বলো না। বলতে আছে স্বামী গো কথাটা হচ্ছে আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে স্বামী গো আমার 2টা সন্তানকে রেখে যাব স্বামী। আমার 2টার সন্তানের যেন দেখভাল করবেন গো স্বামী। ও গো মাতার তাজ আমি 2টা সন্তানকে দেখতে চাই, আমার যেন আমার নওয়াসাকে আমার মেয়েদেরকে যেন দেখতে চাই। আইয়াতে আলী বাবা ইমামে হাসান হোসেনকে যেন ডাকছে গো, বলতাছে লাল রে ওরে বেটা একটু কাছে এসো বেটা, একটু কাছে এসো বেটা। বলতাছে আম্মা জান ও গো আম্মা জান আমাদেরকে ডাকছো গো মা। বলতাছে লাল রে আজকে একটা কথা বলবো রে লাল। বলতাছে কি কথা মা বলো। বলতাছে লাল রে তোমাদের সঙ্গে কিছু কথা আছে বেটা। ইমামে হাসান হোসেন বলছে মা গো কথা তো করে বলবে গো মা, কিন্তু মা একটা কথা জিজ্ঞাসা করতাম গো মা। বলতাছে লাল রে ওরে আমার কলিজার পাড়া কি কথা জিজ্ঞাসা করবে বেটা বলো না। বলতে আছে মা গো আজকে বাড়ি পরিষ্কার করছো মা, আজকে বাড়ি সুন্দর করে সাজিয়েছো মা। ও গো মা আর একটা জিনিস দেখা যায় আমাদের জামা কাপড় কেন সাফ করছো মা। মা গো আবার জানো দেখা যায় গো মা এইরকম তো কোনোদিন বাড়ি সাজানো করনি গো মা, এই মতো তো জামাই একসঙ্গে খাজনি গো মা। ও গো মা আজকে কেন এই দৃশ্যটা দেখা যায় গো মা। মা ফাতেমা যেমনই সন্তানের কথা শুনেছে ওর নয়নে যেন ছড়িয়ে ছড়িয়ে কান্না করছে। বাবা গো ইমামে হাসান হোসেন বলতাছে মা গো কোনো কথা না বলে কেন তুই নয়নের চোখের পানি আপনি ছড়িয়ে ছড়িয়ে কান্না করছেন মা। বলে লাল রে ওরে বেটা ইমামে হাসান, ওরে বেটা ইমামে হোসেন বেটা বুকে এসো বেটা বুকে এসো, তোমাদেরকে আজকে সুন্দর করে গোসল করিয়ে দেব বেটা। ওরে লাল তোমাদেরকে সুরমা লাগাইয়া দিব রে বেটা। বলে মা গো মা কেমন এই কথা বলছো গো মা। মা গো আমরা কিছু বুঝতে পারি না মা, আমরা কিছু বুঝতে পারি না মা, কি হয়েছে গো মা আমরা জানো বুঝতে পারছি না। বলতে আছে লাল রে বুঝতে পারো না বেটা, তোমার নানা জান বলেছে বেটা আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে বেটা রে। আজকে আমার 6 মাস পুরে গেছে বেটা, আজকে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। মা ও গো মা কোথায় যাবেন গো মা। বলতে আছে লাল রে আমি এমন জায়গা যাব রে বেটা যেখানে তোমার
যেথায় তোমার নানি গেছে, যেথায় আমাকে যেতে হবে, যেথায় তোমাদেরকে যেতে হবে লাল ওরে লাল ওরে বেটা ওই কবরে সবাইকে যেতে হবে রে লালা। মা গো কি কথা শোনালে গো মা, বলে বেটা রে কান্না করিও না, কান্না করিও না। বাবা গো স্বামীকে ডাক দিলেন, স্বামী গো একটা কথা বলবো গো স্বামী, আমার ছেলেরা যেন এখন আপনার কাছে আমি সঁপে দিলাম। ও গো আমার মাতার আমি যখন সঁপে দিলাম স্বামী গো আমার সন্তানদের আপনি দেখভাল করবেন গো স্বামী, আমার সন্তানেরা যেন কষ্ট না পায়। জোরে বলুন কষ্ট যেন না পাই। বলতে আছে বিবি কে তুমি কি বলতে আছো, আমি ইমাম হোসেন হাসানকে কষ্ট দিব না স্বামী গো। আরে একটা কথা বলবো গো স্বামী, আজকে আপনার কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না স্বামী। বিবি কি কথা বলবে বিবি, একবার খুলে বলো না রে বিবি। বলতাছে স্বামী গো আমার এই ছোট ছোট কচি কচি বাচ্চা গো স্বামী, আমি রেখে যাচ্ছি স্বামী গো স্বামী, আমার বাচ্চাদেরকে কেউ যেন কষ্ট না দেয়, আমার বাচ্চাদেরকে কেউ যেন আঘাত না দেয় গো স্বামী। স্বামী গো আমার বাচ্চারা যদি কিছু খেতে চায় আপনি একটু এনে দিবেন গো স্বামী। হযরত আলী বলতে আছে বিবি ও বিবি আমার তুমি কি কথা শোনালে, আমার চোখের পানি আমার যেন আর থামছে না। মেয়েদেরকে ডাকলেন গো, মেয়েদেরকে ডাকার পরে বলতাছে বেটি রে তোমার ভাইরা যদি কোনো মুসিবতে পড়ে রে বেটি, তবে বেটি তোমার ভাইদেরকে তোমাদের কাছে যা থাকবে উদ্ধার করিও। জোরে বলে সুবহানাল্লাহ। দেখবেন প্রত্যেক মা বাবা একটা নসিহত করে যায় কিনা, বলতে আছে বেটা তোমার বাড়িতে যদি তোমার বোনেরা আসে তবে তোমার বোনদেরকে তুমি কষ্ট দিও না। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা শুনুন গো মা, কথা চলছে গো আরে এর মধ্যে যেন ইমাম হাসান হোসেন বলে উঠলো মা গো আপনি কটার সময় যাবেন গো মা দুনিয়া ছেড়ে। বলতে আছে লালা রে তোমার নানা বলে দিয়েছে বেটা সময় থাকবে রমজান মাস, দিন থাকবে মঙ্গলবার, রমজান মাসের 3 তারিখে বেটা মাগরিবের নামাজের পরে বেটা এশার নামাজের আগে বেটা আমি যেন দুনিয়া থেকে চলে যাব বেটা। মা বেটার কথা চলে গো, কিন্তু ইমাম হাসান হোসেন বাবা গো আপনারা যেন বাবা গো মায়ের কথা শুনে হাউমাউ করে কাঁদতে আছে। ও গো মা কেন এমন করে বলছো গো মা, ও গো মা আমার কাছে যাব গো মা, মা গো কোনো যদি দুঃখ পেতাম গো মা, মা গো তোমার কাছে গিয়ে সমস্ত কথা বলতাম গো মা। ও গো মা জননী আমাদেরকে বুকে নিবে গো মা, আমাদেরকে বুকে নিবে গো মা, আমাদের বুকে নেওয়ার কেউ নাই মা, আমরা তার কাছে এসে দুঃখ প্রকাশ করব মা। বলে বেটা রে তুমি কান্না করিও না রে লাল, ওরে লাল তুমি কান্না করিও না বেটা। তবে লাল রে শোনো এমন একটা দিন আসবে বেটা তোমার বড় ভাইকে বিষ পান করে মেরে ফেলা হবে, তোমার বড় ভাইকে ওই এজের লোকেরা ওই কুফার লোকেরা যেন বিষ পান করে মেরে ফেলে দিবে, শহীদ করে দিবে বেটা। ও বেটা ইমাম
হোসেন তোমার সঙ্গে গাদ্দারি করবে বেটা বেটা রে শোনো রে লাল তোমাকে যেন বিস্মান করাবে না তোমাকে কারবালাতে নিয়ে গিয়ে চিঠি লিখবে ধোঁকা দিয়ে ডাকবে বেটা ওরে লাল আর কারবালাতে ডেকে বেটা তোমার গলায় ছুরি চালাবে তোমাকে শহীদ করে দেবে বেটা বলে মা গো ওই সমাজে কেউ থাকবে না গো মা বলে লাল ওই সমাজে কেউ থাকবে না রে লাল রে ওই সমাজে জানো আর আমার বেটি থাকবে না আমার যেন পোতা থাকবে না আমার যেন নাতি থাকবে না আমার যেন কেউ থাকবে না তবে বেটা আমি জানা থেকে আমি ঝাড়ু দিবার জন্য আসবো বেটা সেই জায়গাতে তুমি শহীদ হয়ে যাবে বেটা ওই জায়গাতে আমি ঝাড়ু লাগাবো ওই জায়গাতে আমি ঝাড়ু লাগাবো মা গো ও গো মা আমি কেমন করে সইব মা মা আমাদের মন না ফেটে যাচ্ছে মা গো আমাদের কাছে ছেড়ে চলে যাবে মা দোনো ভাই বাবা গো যেন বলছে আর এক কথা বলতে আছে কে মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না ও আম্মা যেনা ছেড়ে ও আম্মা যেনা ছেড়ে আমায় একা ফেলিয়া মা বলো না মা গো মা বলো না ও আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া আমারে ছাড়িয়া ও আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া আমারে ছাড়িয়া ও আম্মা যেনা ছেড়ে আমায় একা ফেলিয়া মামা বলো না মা গো মা বলো না তোর ছেলে ডুবরে ডুবরে কাঁদছে আর বলছে মা গো এখন নামাজের টাইম হতে চলছে মা দেখেন বাবা সন্তান কেমন ছিল মা কেমন ছিল বাবা নামাজের টাইম হচ্ছে বলতাছে লালি রে ওরে বেটা শোনো না নামাজের টাইম হচ্ছে বেটা তোমার নামাজ পড়তে চলে যা জোরে বলো বেটা নামাজের টাইম হচ্ছে বেটা তোমরা নামাজ পড়তে চলে যাও বলে মা কোথায় যাব গো মা বলে লাল রে মাগরিবের নামাজ পড়ে এসো বেটা মেরা দারা ইমাম হাসান হোসেন বলতা আছে মা গো আমরা যাব না গো মা যাব না মা ফাতেমা বলে লাল রে কেন যাবে না বলতে আছে মা গো আমরা যদি নামাজ খানা পড়তে যাই মা তোমার যদি ইন্তিকাল হয়ে যায় গো মা আমরা তোমার চিন্তা মুখ দেখতে পাবো না ও গো মা এই কারণে আমরা যাব না আমরা তোমার কাছে বসে থাকবো আমার আপনার মা যদি হতো কবে বলতো যেও না বেটা যেও না মা ফাতেমা বলতে আছে লাল রে নামাজ কাজা করিও না বেটা নামাজ কাজা করিও না এর কারণে যদি নামাজ কাজা করে দাও বেটা নামাজ আদায় করা যাবে না যদি তোমার মায়ের যদি মুখখানা কাজা করে দাও বেটা হাসরের ময়দানে মন ভরে দেখে নেবে
লালে রে এই কথা বলে বাবা গো মা যেন শুয়ে আছে গো আর ইমাম হাসান হোসেন দোনো ভাই যেন বাবা নামাজের দিকে যাচ্ছে গো কোন চাইলে নামাজের দিকে যাবে মা এইদিকে ইন্তিকাল হবে গো মা কেমন করে মাকে রেখে যাবে গো ও গো যুবক ভাইয়েরা মায়া মনে একটা মা যদি মা দুনিয়া থেকে চলে যায় তবে মায়ের মতো মা কোথায় পাবে না পাবে পাবে মায়ের মতো মা কোথায় পাবে না এই বছর একটা ওয়াজ চলছে বাবা একদম ভালো ওয়াজ চলছে মায়ের মতো মা কোথায় পাবে না ওই মধ্যখান থেকে একটা বয়স্ক লোক বলছেন জয় মাওলানা সাহেব ফুল কথা করে বলে কে বলে মায়ের মতো মা পাওয়া যাবে না মা হারালে মা পাওয়া যাবে কিন্তু বউ হারালে বউ পাওয়া যাবে আমি বললাম বুঝিয়ে দে বলতে আছে মুলি সাহেব দেখছি যখন আমার মা হারিয়ে গেছে দুনিয়া থেকে কি মারা এসে বলছে বেটা কানিস না বলছে কেন গো বলছে তোমার মা গেছে তো কি হয়েছে আমাকে মা বলে ডাকা আর একজন বলতে আছে বেটারে কাঁদিস না তোর বাপ গেছে তো কি হয়েছে আমাকে তো বাপ বলে ডাকতে পারে মুলি সাহেব সবাই বলছে কথা কাউরে বউ এসে বললো না তোমার বউ গেছে তো কি হয়েছে আমাকে বউ বলে ডাকা কেউ বলতো না এই কথা মুলি সাহেব বুঝা গেল মা হারালে মা পাওয়া যাবে বাপ হারালে বাপ পাওয়া বউ হারালে বউ পাওয়া যাবে এটা কেন হয় বাবা পাওয়া যাবে বউ হারালে বউ পাওয়া যাবে মা হারালে মায়ের মতন মা পাওয়া যাবে এক সৎ মানে ভালো মানে কি ভালো সতের পাশে যখন মা লাগিয়ে দেওয়া হয় অনেক সৎ মা ভালো না আবার অনেক সৎ মা ভালো আছে অনেক সৎ মা আছে যে বুঝা যাবে না যে এটা নিজের মা না অপর মা বুঝা যাবে যে এটা নিজের মা জোরে বলে সুবহানাল্লাহ বন্ধুগণ বাবাজি আমার ভাইরা ও গো মা বলতে যাচ্ছিলাম বাবা যে দুনিয়াতে সবই পাওয়া যাবে গো কিন্তু মার মতো মা একটা পাবে না মায়া মনি জিনিস গো আল্লাহ তাআলা বলতাছে বান্দারে আমি মিম শব্দকে এমন ভালোবেসেছি বান্দা ওই মিম দিয়ে দেখো আল্লাহর মসজিদ রয়েছে মিম দিয়ে দেখো আল্লাহর মসজিদের মিহরাব রয়েছে মিম দিয়ে দেখো আল্লাহর মসজিদের ঘরে মেম্বার খানা রয়েছে মিম দিয়ে যদি দেখো পবিত্র কাবা ঘর পাকা রয়েছে মিম দিয়ে যদি দেখো আপনার মাদ্রাসা রয়েছে মিম দিয়ে যদি দেখো নামে মুহাম্মদ রয়েছে মিম দিয়ে যদি দেখো বেরাদার আমার নবী পাকের মাদ্রাসা রয়েছে গো মিম দিয়ে যদি দেখো তবে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার কবু আল্লাহ বলতে আছে ওই মিমকে আমি এত ভালোবেসেছি ওই মিম দিয়ে মা অক্ষর লিখে দিলাম ওই মিম দিয়ে মা অক্ষর গয়া বন্ধুরে মা হারালে যিনি বেরাদার দোস্ত বন্ধুগণ আমার যখন ইমাম হোসেন মায়ের কাছে আরজ করছে মা গো মা ও গো মা আমাদেরকে ছেড়ে মা কোথায় যাবে মা বলো না বলে লালা রে যাও বেটা যাও তোমরা নামাজ পড়তে চলে যাও এইদিকে ইমাম হোসেন হাসান দোনো ভাই নামাজ পড়তে গেছে গো মা ফাতেমা মাগরিবের নামাজ পড়ে আপনার বিছানায় যেমন ঘুমাতে যায় বাবা গো হযরত আলী গেছেন নামাজ পড়তে বাবা গো মা ফাতেমা যখন টাইম হয়ে গেছে গো আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে শোনো গো ও গো ইসরাইল ফেরেশতা তাড়াতাড়ি করে চলে যাও আমার মা ফাতেমা টাইম হয়ে গেছে গো
চাঁদখানা কবজ করে নিয়ে আসো। বন্ধুরে চাঁদ কবজ করতে যাবে, বলতে আছে বাবা গো আমার মা ফাতেমার চাঁদখানা কেমন করে কবজ করব? আল্লাহ বলে ইসরাঈল, ও গো ইসরাঈল, আমার নবীর কথা মিথ্যা হবে না। আমার নবী মুস্তাফা যেগুলো কথা বলেছে গো সেইগুলো হাদিস হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে। আমার নবী যেগুলো বলেছে গো সেইগুলো হাদিস হয়ে গেছে। মা বোনেরা ওদিকে যদি জায়গা না হয় কাছে কাছে চলে আসবে, ওইদিকে কাউরে যদি জায়গা না হয় বলতে যাচ্ছিলাম বাবা গো আমার ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো ভাই নামাজ পড়তে গেছে গো, নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহু আকবার বলে। এইদিকে নামাজ পড়ে এইদিকে ইমামে হুসাইনের মা ফাতেমা কাছে যেন হযরত ইসরাঈল ফেরেশতা এসে হাজিরা। ও ফাতেমা দরজা খানা খুলে দাও রে মা, দরজা খানা খুলে দাও। বাবা গো অটোমেটিক দরজা খুলে গেল গো, আর দরজা খুলে যেন মা ফাতেমার কাছে হযরতে আপনার ইসরাঈল ফেরেশতা এসে বাবা হাজির হয়ে গেল। বলো ইসরাঈল কেন এসেছো? বলতে আছে মা ফাতেমা আল্লাহর হুকুম হয়েছে ফাতেমা, এই কারণে আমি তোমার জানখানা কবজ করতে নিয়ে এসেছি। মা ফাতেমা বলতে আছে ইসরাঈল ঘুরে চলে যাও, আমার জানখানা কবজ করতে হবে না। বলছে কেন ফাতেমা? বলছে ইসরাঈল আমার শরীরের সম্পর্কে আমার আব্বা মা ছাড়া কেউ ভালোভাবে জানে না, আর আমার স্বামী জানো আমার চেহারা ছাড়া আর দুনিয়ার কেউ আমার অঙ্গ যতগুলো আছে আমার স্বামী ছাড়া কেউ স্পর্শ করেনি। ও ভাই ইসরাঈল যাও তুমি চলে যাও। ইসরাঈল বাবা কেমন ফাতেমা গো, ওই ফাতেমার আমরা বয়ান করতে আছে বাবা, কিছু বক্তা বলতে আছে বাবা গো যে কাঠরিয়ার মেয়ে আগে জান্নাতে যাবে বলেন। এমন বক্তা উঠেছে, লম্বা শ্বাস তুলেছে। বন্ধুরে একদম মা ফাতেমার আগে একজন যাবে, সেটা হচ্ছে কাঠরিয়ার মেয়ে। মা ফাতেমার চাইতে বেশি তোমার কাঠরিয়ার মেয়ে যাবে। মা ফাতেমা তো জান্নাতের রানী। তিরমিজি শরীফের হাদিস আছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মা ফাতেমা এমনই এক নারী যে তার মাথার চুল পর্যন্ত আল্লাহর জিকির করেছে। সুবহানাল্লাহ। আর ওই মা তুমি স্টেজে উঠে যে মা ফাতেমার আগে কাঠরিয়ার মেয়ে জান্নাতে যাবে, মা ফাতেমাকে পরপর শাসাচ্ছ, আবার বলছো যে মা ফাতেমা একদিন গেলে তো তার স্বামীর কাছে হুকুম নিচ্ছে না, তার স্বামীর কাছে হুকুম নিবে, আবার ইমাম হোসেনকে নিয়ে যাচ্ছে তো হুকুম নিবে। বলে মুসলমান যে জান্নাতের রানী সর্দারানী মেয়েদের জান্নাতের সর্দার হয়ে রানী হয়ে দাঁড়াবে। সে মা ফাতেমাকে তুমি পছন্দ করছো, কোথায় পেলে? পেলে কোথায়? আমার মা ফাতেমার আগে জান্নাতে যাবে? কখনোই নয়, মা ফাতেমার আগে জান্নাতে যাবে না। মা ফাতেমা নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে। মুহাম্মদ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই গ্রামে আপনি রাজা বাদশা, এখন রাজা বাদশা যদি হয়ে যায়, রাজা বাদশা যদি বলে সর্বপ্রথম আমি প্রবেশ করব, তার হুকুম চালাবার কেউ আছে? কেউ নাই। দুনিয়াতে তো আল্লাহ পাক আমার নবী তো মা ফাতেমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তুমি সার্টিফিকেট দেবার কে যে মা ফাতেমার আগে যাবে জান্নাতে অন্যজন? হ্যাঁ
বেরাদার এইগুলো থেকে আপনারা সচেতন থাকবেন বাপজি আমার, যে বক্তব্য কোনটাতে শুনলে ভালো হবে, কোন বক্তা শুনলে ভালো হবে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আজকাল বক্তার কম নাই ভাই, ইউটিউব খুলে দেখেন একদম বক্তার লোড হচ্ছে না, কিন্তু বক্তার ভিতরে যেমন ভালো আলুর ভিতরে পচা আলু থাকে কিনা, ভালো বাগুনের ভিতরে কানা বাগুন থাকে, সেরকম বন্ধুরে যেটা বলতেছিলাম আব্বাজি আমার ভাইয়েরা শোনো না, আমার মা ফাতেমা যেন বলতে আছে ভাই ইসরাইল তুমি আমার জানখানা কবজ করিও না। আমার মা ফাতেমা আল্লাহকে বলতে আছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনি খুদ আমার জানখানা কবজ করো। আল্লাহ বলতে আছে ফাতেমা আমি তো কাউরে জানখানা কবজ করি না, বলতে আছে আল্লাহ গো আপনি যখন কাউরে জানখানা কবজ করেন আল্লাহ, তবে আল্লাহ আমি যখন মাথার চুলখানা দেখিয়ে যদি দিতাম আপনার আরশ পর্যন্ত হিলে যেত। আমি ফাতেমা মাথার চুল কাউকে দেখাইনি। আমার আব্বা যখন সিজদাতে চলে গেছিল উম্মতের জন্য কান্না করতেছিল, আমি ফাতেমা বলতেছিলাম আব্বা গো সিজদা থেকে মাথা উঠিয়ে নেন, নইলে আমি ফাতেমা এমন ভাবে সিজদা করব গো কিয়ামত চলে আসলেও আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আর বলছে যে মা ফাতেমা বলেছিল আব্বা আপনি যদি সিজদা থেকে না মাথা উঠান নিজের মাথা চুল চাকিয়ে দিব। আছে না এমন হচ্ছে, ওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছি ব্রাদার, এইগুলো বানাওয়ার কথা, এইগুলো মা ফাতেমা বলেছিল। একখানা কিতাবে আনোয়ারুল বায়ান, যারা ভাইরা আছে তারা কিতাবটা ভালোভাবে জানে। আনোয়ারুল বায়ান দ্বিতীয় খণ্ডে বিভক্ত রয়েছে। ওই আনোয়ারুল বায়ানের মধ্যে বলছে মা ফাতেমা যে আমি এমন ভাবে সিজদা করব আব্বা আপনি যদি সিজদা থেকে মাথা না উঠেছেন, প্রথম সিজদা এমন ভাবে করব যে কিয়ামত চলে আসবে তবুও আমি মাথা উঠাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একখানা কিতাবে এই কথাটা আছে, তো রাইটার দেখতে হয়, লেখককে দেখতে হয়। আপনার খুতবাতে বাঙালি ছোট কিতাব, ওই কিতাবে এই ভাষাটা আছে চুল দেখা, কিন্তু এই কথাটা নিয়ে গবেষণা করা হয়েছে, কিন্তু এই কথাটা অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বেরাদার আনোয়ারুল বায়ান আছে, এই কিতাবের রাইটার একজন যোগ্য একজন আলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা ফাতেমা বলেছিল আল্লাহ আমার জানখানা যেমন আমার শরীরকে অন্য পুরুষ আমার স্বামী চাই, আমার স্বামী বাদে কেউ টাচ করেনি, আজকে আমি ইসরায়েলকে টাচ করতে দেব না। জোরে বলো আল্লাহ আপনি নিজের কুদরতি হাতে আমার জানখানা কবজ করে নাও। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, মা ফাতেমার বাবা কোন কিতাবে লিখেছে আল্লাহ তাআলা ডাইরেক্ট জানখানা কবজ করেছে, আবার কোন কিতাবে লিখেছে হযরত ইসরাইল ফেরেশতা যেন জানখানা কবজ করেছে। বন্ধুরে বেশিরভাগ কিতাবে দেখা হলো, গবেষণা করে দেখা গেল মা ফাতেমা এমন পর্দাশীল ফাতেমা ছিল গো, এমন নারী ছিল গো। এই হিসাবে বাবা গো মুফতি ইকরাম বলে মা ফাতেমার জানখানা আল্লাহ তাআলা কবজ করেছিল। ও বন্ধুগণ আমার, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে গো। আর এইদিকে ইমামে হাসান আর হুসাইন নামাজ পড়ে যেন দোনো ভাইকে বলতে আছে দাদা ও দাদা একবার তাড়াতাড়ি করে চলো গো দাদা, ও দাদা তাড়াতাড়ি করে চলো গো দাদা। আমার মা মনে হয় আর দুনিয়ার সঙ্গে না,
আমার আব্বা কোথায় আছে গো? আমার আব্বাকে একবার ডাক দেন না। বন্ধু রে, মা দুনিয়া থেকে যাচ্ছে বাবা গো, তবুও নামাজ ছাড়েনি। আমরা কেমন মুসলমান, যদি বাড়িতে কোনো কাজ থেকে যায় গো বাবা, বাড়িতে বসে বসে নামাজ কাজা করি। বন্ধুরে ওইদিকে চলে রে বাবা, এইদিকে ইমামে হাসান হোসেন দোনো ভাই যেন বলতাছে দাদা গো একটু চলো না দাদা, বেরাদার পাড়ের দিকে যেমনই যাবে গো, সে দু তিনজন লোককে যেন, দু তিনটা মহিলাকে যেন আমাদের বাড়িতে যেন দেখা যায়। ও দাদা, আমাদের বাড়িতে কেন লোক দেখা যায় গো দাদা? ইমামে হাসান বলতাছে ভাই রে একটু তোর মেরে চলো না রে ভাই, দেখে কি আমার মা কি অবস্থায় রয়েছে। বাবা গো, এইদিকে ইমামে হাসান করতে করতে দৌড়াতে 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 মায়ের ঘরে যাচ্ছে গো, দেখছে মা আছে গো কিন্তু আরাম করে। হযরতে আলী আসলেন বাবা, আর হযরতে আলী এসে গো যেন দেখতে আছে বিবি আমার, বিবি আমার শুয়ে রয়েছে গো, ওই বিবিকে যেন দেখতে আছে, বিবি আমার আরাম যেন করেছে গো। বন্ধুগণ এবার যেন বাড়ির দিকে ঢুকে গেল, আর বাড়ির দিকে যেমন ঢুকেছে বাবা গো, বিবির সঙ্গে কথা বলতে যাবে গো বাবা। ও গো আমার বন্ধুরা, বাবাজি আমার ভাইরা, যেমন এই কথা বলেছে গো মা, সঙ্গে সঙ্গে দেখতে আছে বিবি আমার যেন আরাম করতে আছে গো। বিবি ফাতেমা শুয়ে রয়েছে, আর যেমনই শুয়ে রয়েছে গো বাবা, যেন ডাক দিচ্ছে বিবি আমার একবার উঠে বসো না, আমি একটা কথা বলবো রে বিবি। ইমামে হাসান হোসেন কান্না করছে গো, বলছে আম্মা জান, আজকে ছেড়ে কোথায় যাবে আম্মা জান বলো না। ও গো মা, আমাদেরকে ছেড়ে তুমি কোথায় গেলে গো মা? হযরতে আলী বাবা নজর করে দেখে গো, আমার বিবি আছে গো, আমার বিবির রূহ নাই। বলতে আছে বেটা, ও বেটা ইমামে হাসান হোসেন, দেখো বেটা করে তোমার মা দুনিয়াতে নাই রে, ওরে না তোমার মা দুনিয়াতে নাই রে। আব্বা গো, আমার মা কোথায় গেল গো আব্বা? বলতে আছে বেটা রে, তোমার মা এমন জায়গা থেকে ছেড়ে বেটা আর কখনো ফিরে আসবে না। কান্না করিও না রে লাল, এই জায়গাতে সবাইকে যেতে হবে রে বেটা। বাবা গো, এবার যেন মা ফাতেমার গোসল যেন দেওয়া হবে বাবা। বাবা গো, গোসল দেওয়ার পরে মা ফাতেমাকে কাফন দাফন যেন করানো হবে। বন্ধু মা ফাতেমা কাফন যেমন পরিয়ে দিয়েছে গো, সবাই হাউমাউ করে কান্না করতে আছে বাবা। ইমামে হাসান হোসেন বলে ও গো আম্মা জান, আম্মা জান,
একবার শুধু মুখখানা দেখবো গো। তিনার আব্বাকে বলে আব্বা গো মাকে সুরমা লাগাইয়া দাও, আতর যেন লাগাইয়া দাও। আব্বা জান আমার মা যাচ্ছে গো, জানি না আমার মাকে আর কখনো দেখতে পাবো না, আমার মাকে কখনো দেখতে পাবো না। ওরে জানে রে কান্না করিও না, কান্না করিও না। বেটা চোখের পানি মুছে ফেলো বেটা। আব্বা গো ও আব্বা একটা কথা বলবো আব্বা। বেটা বলো কি কথা বলবে বেটা? আব্বা গো যদি মা মা বলে ডাকি গো আব্বা তবু মা কখনো শুনবে না, কিন্তু মা আজকে চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে। একবার যদি হয় গো আব্বা আমাকে দেখার সুযোগ করে দেন গো আব্বা। ও গো আব্বা আমাকে কি একবার দেখার সুযোগ করে দাও বাবা, দেখবেন গো কাউরে যদি কোনো ব্যক্তির মা ইন্তিকাল করে যখন সে দেখা দেখবে গো মা বাবা এমন হয়ে যায় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মনে হয় মুখের ঘরে পড়ে যাবে। আচ্ছা বাবা এমন ছেলে আছে যে মাকে যদি শেষ নজরটা দেখে গো মনে হয় মায়ের উপরে পড়ে যাবে। যেমনই বাবা খাটলি খানা নামিয়েছে ইমামে হাসান হোসেন বলতে আছে আম্মা জান তুমি কত না আমাদের কপালে চুমো দিয়েছো, ও গো মা জান আমাদের গালে চুমা খেয়েছো মা। আমরা যদি কোথা থেকে আসি গো মা আমাদেরকে আদর কেউ করবে না। ও গো মা জান শেষবারের মতো দেখে গো মা আর জীবনে দেখতে পাবো না। যেমন এই কথা বলেছে মুখের বাঁধন খানা খুলেছে রে বাবা, আর মুখের বাঁধন খানা যখন খুলতে যাবে দোনো ছেলে হাওমাও করতে করতে বাবা গো যেন আপনার মুখের ভরে যেমনই পড়তে যাবে সে খোদা মাওলা আলী ধরে বলতে আছে লাল রে তোমার মাকে এবার বিদায় দাও। বেটা কান্না করিও না বেটা, তোমার মাকে বিদায় দাও। বাবা মেয়েদের কয়খানা কাফন লাগে? কয়খানা? 5খানা। আর ছেলেদের 3খানা। ব্রাদার আজকে মা ফাতেমা দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে যাচ্ছে বাবা। মা ফাতেমার জন্য 5খানা কাপড় লাগবে বাবা গো। আমি এই মাহফিলের মধ্যে 5 জন ব্যক্তিকে 500টি করে দেখতে চাই যে আজকে মা ফাতেমার মহব্বতে যে মা ফাতেমার সন্তান হবে আমাদের যুবকদের সর্দার। খাটারায় পরশোয়াইয়া কই যাইতেছ লহিয়া আহারে গ্রামবাসে কিটু দাঁড়াও মুখটা দেখিয়া নয়ন ভয়েরা মুখটা দেখি রে গ্রামবাসে কিটু দাঁড়াও মুখটা দেখি। নাই বাচ্চা আমার একজন বাপ না 500টি করে একজন বাপ দেন। এই যে আমার বাপ চলেছে এই যুবক বন্ধুরা এই যে দেখেন কোথাও যায় মারা মনেতে শান্তি নাই, কখন ফিরিবে বাঁচা বাড়ি তোমরা তোরে গোলাপি মাহিরে সাজাইয়া জন্মের মতো লইয়া যাবে এই বাড়ি রে মুমিন ভাই একটু দাঁড়া মুখটা দেখি। দুজন ভাই আছে আর নাই গো ভাইয়া হাটের ওপরে শুয়াইয়া কাঁধা
কবরেতে কেমন রইবি কবরেতে মুমিন ভাই কেমন রইবি কবরেতে আর আত্মীয় স্বজন আসিয়া ভাই বেরাদার বলে কান্দিয়া জনমের মতো বিদায় দিবে বাড়ি গো থেকে গো একটু তাহারাও মুখটা দেখিয়া নয়ন ভয়েরা বাইরে দেখি রে গ্রামবাসী একটু তাহারাও মুখটা দেখি নাই ভাই আমার মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কথা বলেছিলাম কালকে বলার আওয়াজ আলাদাই পাবে, আজকে আপনারা সুবহানাল্লাহ বলেন ব্যাটারির চার্জ ফুল হয়ে যাবে। জোরে বলুন। আমরা তো মদিনা যেতে পাই না, আজ মদিনা থেকে ঘুরে আসা নাকি। আর এই গজল মুর্শিদাবাদে পড়েছিলাম, আইলে মানুষ পাগলা রে, মনে হয় বাংলাদেশের লোক চলে এসেছে। আমার সঙ্গে শুধু বলবেন মদিনা।